তখন যাইতের সময় মক্কার জমিনের এক সাহাবি মদিনার এক বেটি মালদার বেটি এক সাহাবি বেটির কাছে চিঠি লেখলা, আমি আপনারে শাদি করতাম সাইয়ার। এই বেটিয়ে সাহাবি বেটিয়ে ঘুরাইয়া উত্তর দিলাও কথা যে তুমি যদি আমার শাদি করতে চাও তাহলে মক্কার জমিন ছাড়ি মদিনাত আবা লাগবো, মক্কার জমিন ছাড়ি মদিনাত আবা লাগবো। এই সাহাবি মনে করলা বড় বড় বালা কথা, একদিকে বেটিও ভাই লইলাম, বেটির লোকের মালও ভাই লইলাম, আর আমার মুহাজিরের দফতরের নাম উঠি গেল, আমার হিজরত করা হয়ে গেল। এই কথা মনে করিয়া তানি কিতা করলাম, মক্কার জমিন ছাড়িয়া মদিনাত হিজরত করলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা হিজরত করব আল্লাহ আল্লাহ রসুল হইবার লাগি আর আল্লাহ আল্লাহ রসুল হইব, এই হাদিসে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল হাদিস। ও নবীজি ফরমাইলা, যাইন আল্লাহ আল্লাহ রসুলের লাগি হিজরত করবা আল্লাহ আল্লাহ রসুল হইবা, আর যাইন দুনিয়ার লাগি হিজরত করবা বেটির লাগি হিজরত করবা, এই বেটি ভাইবা মাল ভাইবা আল্লাহ আল্লাহ রসুল ভাইতা নাই। নিয়তর হুয়ে দারমাদার ঘটনা হইতাম চাই রখান। এক সময় হাজি সাহেব হল এক এলাকা তাকিয়া বহু হাজিও হল, আপনার যাইত্রা হজর লাগি যাইত্রা যাইতের সময় একজন মজুফ এই লোক ধরি লইলা তাই ন হজ যাইতা হইলে এই পাগলটে লোকে নিবার খাম নাই, কারণ শতবত করবো বেসানা ফিনা করবো আমরা হজে বেড়া দৌড়াই দিব। আল্লাহর বন্দা দেওয়ানা হয়ে গেলা পাগল হয়ে গেলা, যারে যারে খান্দ নামারে লগে নেও। ও হইলা বলে লগে লইলাও, আমরা আর মাল সামানতা কিছু টানাটানি বুয়াবিদ বল দিবা। আগে হারে বেশি তো আটিয়া হজর হইতো, কোনো কোনো সময় বেশি আটা লাগতো। হইলা জবানার কথা হইয়া কিতাব বলে ও আল্লাহর বন্দারে লগে লই লইলা। মদিনাত যাবার বাদে নবীজির খাজুরের বাগান তাকিয়া, নবীজির খাজুরের বাগান তাকিয়া একটা খাজুর তাই কিতা করলা তো লই লইলা, একটা ছোট একটা খাজুর আতো লইলা। এই কথা দেখি লইলা লগর সঙ্গী আর একজনে দেখিয়া হইলা উপরে খেও ফির খো আর খেও খো মজুফ করা, এই মানুষ দুনিয়ার ত্যাগ করনেওয়ালা, এই মানুষ তো সুর। ও তারার মধ্যে গবেষণা আরম্ভ হইল, ওই মানুষ সুর, এই মানুষ তো আসলে মজুফও নাই পাগলও নাই, এই মানুষ সুর। ও সারাই বলো মালামত করলা দুষানেটা করলা, বলে তোমার অভ্যাস বড় বাপ, তুমি দেশও চুরি করছো আর আইয়া খাম কিতা করলা, নবীজির বাগান থাকি খাজুর চুরি করি লাইলাই। আল্লাহর বন্দা কইলা ভাই এখন দে খাজুরটা দেখো, নারবাস খাজুর ইটা চুরি করবার দোকান নাই, ইগো আমি কোনো মকসুদে আত লইছি। বলে তোর মকসুদ কিতা? বলে উলামায়ে কেরাম হলে মিয়া সাহেব হলে হইছ হই নৌ কথা, সারিকার মসরুক চুরি করনেওয়ালা আর যার মাল চুরি করা হয়েছে 10 জনডে খালি কিয়ামতের দিন মোকাবেলা করা হইতো, আমনা সামনা করা হইতো। চুরি করনেওয়ালা রে চুররে আর যার মাল চুরি করা হয়েছে 10 জনডে আমনা সামনা করা হইতো। তে আমি দুনিয়ার জমিনে কোনো নেক আমল করতে পারছি না, কোনো বালাই করতে পারছি না। ও নবীর বাগান থাকি আমি কিতা হলাম, খাজুরটা চুরি করলাম। এই খাজুরের কারণে খালি কিয়ামতের দিন আমি নবীজিরে দেখতাম, আমার নবীজিরে মোকাবেলা হইব। আমি নবীজির বাগানের খাজুর চুরি করছি, আমার নবীজিরে দেখবার লাগি অন্য কোন তার লাগি নাই। একটা খাজুর নারবাস খাজুর আমি এত লইছি, আমি আমার নবীজিরে দেখতাম করিয়া কইলাম হাত বানাই লইছ তো তাকি সালাক আর সালু মানুষ হইতে পারেনি, চুরি করিয়া তো আপনার কথা বানাই লইছ, মানলা না, বেশি দুষানেশা করলা। যখন রাতকে ঘুমাইলা, ঘুমানির বাদে সব সাথী হলে সঙ্গী হলে হাজি হলে খাবে ভাইলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আমার আশিক রে তুমি তাই দুষানেশা করিও না, মালামত করিও না, কোনো সন্দেহ নাই এই ব্যক্তি আমার আশিক, আমার এশক করিয়া আমারে ভাইবার লাগিয়া
আমারে দেখবার লাগিয়া একমাত্র আমার বাগান থাকি খাজুরটা লইছে। গতিকে আমার আশিক রে তুমি তাই দুষানাশা করিও না। আমার বুজুর্গ হলার ভাই হল দেখো গা দিশা বলা তাহার কারণে, নিয়ত বলা তাহার কারণে, আল্লাহর বন্দার নিয়ত বলা তাহার কারণে আপনার কিতা হইল সারা একসঙ্গে দেখতে ভাইলা, নবীজিরে দেখতে পাইলা। নবীজি ফরমাইত রাখালি কিয়ামতের দিন এই ব্যক্তির আমার শফাআত করা ওয়াজিব, সুপারিশ করা জরুরি। এই ব্যক্তি আমার মায়ার নিয়তর উদ্দেশ্য নি, নিয়তর আসরটা নিয়ত বলা লাগে। কোন খাম আপনি দেখতে পাইবা বাদ, কিন্তু নিয়ত বলা, এই নিয়ত বলা থাকার কারণে আপনার আল্লাহর কাছে এই খামর দাম হয়ে যাব গিয়া। দেখতে দেখা যাইবে এমন লাগাইন খাম না, কিন্তু নিয়ত বলা। আরো একটা ঘটনা হইতাম চাইয়ার, নিয়তর আসর আমার বুজুর্গ হলার ভাই এখন নিয়তর বহুত একটা মর্যাদা আছে, দাম আছে। নিয়ত ছাড়া কোনো কাম হয় না। নিয়ত পালা হইতো এক দল হাজির সাহেব আপনার হজ গেলা, হজ যাবার বাদে